হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ওয়ালমেট তৈরি করেছি। আর এই ওয়ালমেটটা আমি জারবেরা ফুল দিয়ে করেছি। এই জারবেরা ফুল দিয়ে কিভাবে তোমরা এই ওয়ালমেটটা তৈরি করতে পারবে চলো তাহলে দেখে নেই। এখানে দেখতেই পারছো আমি একটা গোল করে পেপার কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট বড় যে কোনো সাইজের এই পেপারটা কেটে নিতে পারো। মাঝ বরাবরই ভাঁজ দিয়ে দিব। কেচির সাহায্যে পেপারটা চিকন চিকন করে আমি সম্পূর্ণটাই কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে আমি এই চিকন অংশগুলোকে একটু পাতার আকৃতির শেপ দিব। তার জন্য আমি এই চিকন অংশের উপরের দিকগুলো ভি আকৃতির মতো করে পেপারের এই চিকন অংশগুলো আমরা কেটে নিব। তাহলেই কিন্তু হয়ে যাবে পাতা আকৃতির। খোলার পর তোমরা দেখতেই পারছো, দেখতে অনেক সুন্দর লাগছে। এবার এটাকে একটু ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার জন্য কেচি বা পেন্সিল যে কোনো সাহায্যে তোমরা একটু হাত দিয়ে চেপে নিচের দিকে নিয়ে যাবে, যেভাবে আমি করছি। তাহলে এই ফুলের পাতাটা একটু বাঁকা হবে। এরপর যে কোনো অংশ থেকে তোমরা কেচি দিয়ে মাঝ বরাবর একটু কেটে নেবে, যাতে এটা গোল করতে সুবিধা হয়। যেই পাশে ভাঁজ দেওয়া আছে পাতাগুলো তার অপোজিট সাইডে আমরা গোল করে নিব। এরপর আঠা দিয়ে এটি সেট করে নিব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফুল আকৃতির হয়ে গেল। মাঝখানে একটু কলি আকৃতির মতো আমি কিছু পেপার ব্যবহার করব। আর সেটার জন্য এখানে আমি লম্বা চিকন একটা পেপার নিয়েছি। এটা দুই ভাঁজ দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবং আঠার সাহায্যে এটিও গোল করে পেঁচিয়ে নিব। জারবেরা ফুলের মাঝ বরাবর এটাই আমি বসিয়ে দিব। তাহলেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা জারবেরা ফুল তৈরি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম করে আমি অনেকগুলো জারবেরা ফুল তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন কালারের জারবেরা ফুল এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে দুই কালারের জারবেরা ফুল ব্যবহার করেছি। ফুল তো বানালাম, শুধু ফুল বানালেই কি হবে? ফুলের সাথে তো পাতাও বানাতে হবে। এবার চলো পাতা কাটা দেখে নেই। পাতা তোমরা চাইলে যে কোনো আকৃতির শেপ দিয়ে পাতা কাটিং করতে পারো। আমি এখানে গোল করে পাতা আকৃতির করে নিচ্ছি। তোমরা চাইলে লম্বা করে নিতে পারো, যার যেটা পছন্দ। এই গোল করে পাতাগুলোকে একটু শেপ দেওয়ার জন্য নিচের দিকে একটু আঠা ব্যবহার করব এবং আঙ্গুল দিয়ে চাপ দিলে হয়ে যাবে পাতা আকৃতির শেপ। এই ছোট ছোট পাতাগুলো সেট করার জন্য পাতার যে ডাঁট সেটা প্রয়োজন। আর সেই ডাঁটটা তৈরি করব এই পেপারের চিকন করে একটু অংশ আমরা কেটে নিব। এই চিকন অংশের মধ্যে আমি এই পাতাগুলো সেট করে নিব আঠা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুই কালারের পাতার রং ব্যবহার করেছি। যেহেতু আমার কাছে এক কালারের পেপার আছে, এজন্য ভাবলাম যে একটু ডার্ক সবুজ করার জন্য আমি রং ব্যবহার করি কিছু কিছু পাতাতে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এজন্য আমি এখানে কিছু কিছু পাতায় রং ব্যবহার করেছি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো, থাকলে ব্যবহার করবে, না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। পাতা ফুল তো হয়ে গেল। এখন তাহলে যেখানে আমি বসাবো এই পাতা ফুলগুলো সেই হ্যাঙ্গিংটা প্রয়োজন। তার জন্য আমি দেখতে পাচ্ছ এখানে ক্যালেন্ডার ব্যবহার করছি। ক্যালেন্ডার ব্যবহার করার কারণ একটাই, ক্যালেন্ডারের পাতাগুলো অনেক মোটা হয়, যেটা অনেক মজবুত। এজন্য আমি এই ক্যালেন্ডার পাতাটাই ব্যবহার করছি। আমি এই ক্যালেন্ডার পাতাটা একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে লাঠি আকৃতির একটা শেপ আসে। এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে আমি অনেক কটা লাঠি তৈরি করেছি। আমার এখানে মোট 10টা লাঠি লেগেছে। তোমরা চাইলে এর বেশি লাঠি ব্যবহার করতে পারো। এরপর এই লাঠিগুলো আমি একটার পর একটা আঠা দিয়ে বসিয়ে দিব। আর এখানে আমি আমার মন মতো করে আমি ফুল পাতাগুলো বসিয়ে দিব। তোমরা চাইলে তোমাদের মন মতো করে পাতা ফুল বসিয়ে নিতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই জারবেরা ফুলের ওয়ালমেটটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে এই জারবেরা ফুল দিয়ে আমি আরও অনেক কিছু তোমাদের তৈরি করে দেখাবো। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।